আসলে অল্প সময়ে এগুলো বোঝানো সম্ভব না, তারপর আমাদের যা জানা আছে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করি। কারণ অজু মানে পবিত্রতার অন্তর্গত। তাহারাত পবিত্রতার অধ্যায়ে প্রত্যেকটা হাদিসে, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, তিরমিজি শরীফে বিস্তর আছে। এটা প্রত্যেক মাদ্রাসায়, আমরা যারা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছি দাওরায়ে হাদিসের বছর লম্বা আলোচনা হয়। তো এটাকে আমরা সংক্ষেপে কিছু বিষয় না বললেই না। অজু এটা পবিত্রতা, অর্থাৎ নামাজ সহ যে সকল ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা শর্ত, পবিত্রতা ছাড়া হয় না। ওই সকল ইবাদতের পবিত্রতা হাসিলের শরঈ পদ্ধতির নাম হচ্ছে অজু। অজু সম্পর্কে অজুর ফরজ আমরা জানি, 4টি ফরজ আছে। এরা সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে এটার প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াও, নামাজ পড়তে ইচ্ছে পোষণ করো, নামাজ পড়তে চাও, তখন 4টি কাজ করো। 1 নাম্বার, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা মুখমণ্ডলকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয় হাতকে কবল সহ ধৌত করো। আমরা অনেক সময় ধৌত করার সময় কবল মিস হয়ে যায়, কোনো অংশ ছুটে যায়, কবল সহ ধৌত করা। 2 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নাম্বার ফরজ হচ্ছে তোমরা তোমাদের মাথা মাসে করো। আল্লাহ তাআলা আদেশ করছে, আমরা বিস্তারিত যাচ্ছি। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পা টাকনু সহ ধৌত করো। টাকনু পর্যন্ত না, টাকনু সহ ধৌত করো। এই 4টি ফরজ, এটা সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে প্রমাণ। অজু পবিত্রতা, এটা ছাড়া নামাজ কবুল হয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর হাদিস আছে, 135 নম্বর হাদিস, লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, কেউ যদি ওযুবিহীন থাকে, অথবা ওযু ছিল, প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, কিংবা প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে অন্য কিছু বের হয়েছে, এ ধরনের কোনো কাজ সংগঠিত হয়, তখন ওযু করতে হবে। ওযুবিহীন ব্যক্তির নামাজ কবুল নয়, লা তুকবাল, এটা কবুল নয়, ওযু জরুরি। ওযুর একটা সম্পর্ক চমৎকার আমাদের ঈমানের সাথে রয়েছে। সহিহ মুসলিম শরীফের 223 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা হাদিস এর ছোট্ট অংশ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে পবিত্রতার সম্পর্ক আমাদের ঈমানের সাথে। মুমিন যারা, মুমিন তো সবসময় পবিত্র থাকবে। বিশেষ করে যে সকল ইবাদতে পবিত্রতা শর্ত, ওই সকল ইবাদত পবিত্রতা ছাড়া তো হবেই না। এজন্য বলা হয় যে পবিত্রতা ঈমানের অর্ধেক বা ঈমানের অংশ। ওযু হচ্ছে ঈমানের পরিপূর্ণতার পরিচয়। ওযুর মাধ্যমে ঈমানের পরিচয় বহন করে। ওযুর চমৎকার কিছু ফজিলত আছে। ওযুর একটা ফজিলত হচ্ছে ওযুর মাধ্যমে গুনাহ ঝরে। লম্বা একটা হাদিস আছে সহিহ মুসলিম শরীফের 244 নম্বর বর্ণনা, সংক্ষেপে বলেই ফেলি, তখন আমাদের আগ্রহ বাড়বে। ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আল মুমিন, নবীজি বলেন, যখন কোনো মুমিন কিংবা মুসলমান বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু করতে যখন চেহারা ধৌত করে, তখন খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা'i ওয়া আখিরি কাতরাতিল মা, তখন চেহারা ধৌত করার সময় তার চোখের দ্বারা যত গুনাহ হয়েছে, তখন ওযুর পানির সাথে সাথে, কিংবা কোনো বর্ণনা আসছে, এটা বর্ণনাকারীর বক্তব্যের ভিন্নতা, ওযুর মুখ ধোয়ার শেষ ফোঁটা পানির সাথে সাথে তার চোখের দ্বারা কৃত সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, চেহারা ধৌত করার সময়। এরপর নবীজি বলেন, ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন হাত ধৌত করা হয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা'i ওয়া আখিরি কাতরিল মা, যখন 2 হাত ধৌত করে, তখন হাতের দ্বারা স্পর্শের মাধ্যমে যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ এই হাত ধৌত করার পানির সাথে, কিংবা ওই হাত ধৌত করার শেষ ফোঁটা পানির সাথে ওই গুনাহটাও ঝরে যায়। এরপর ফাইদা গাসালা রিজলাই, যখন পা ধৌত করা হয়, খারাজাত কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মা'আল মা'i আও মা আখিরি কাতরিল মা, তখন পায়ের দ্বারা কৃত গুনাহগুলো তার পা ধৌত করার পানির সাথে সাথে, অথবা শেষ ঝরে পড়া ফোঁটা পানির সাথে সাথে গুনাহটা ঝরে পড়ে। এইভাবে ওযু করার মাধ্যমে চোখের গুনাহ, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহগুলো ঝরতে ঝরতে নবীজি বলেন, হাত্তা ইয়াখরুজা রাকিয়াম মিনাদ দুনুব,
ওই মানুষটা কি হয়ে যায়, একেবারে গুনাহ থেকে পাক সাফ এবং পবিত্র হয়ে যায়। তাহলে ওযুর ফজিলত। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস সহিহ বুখারীর 136 নম্বর বর্ণনা, ওযু যারা করে আমাদের একটা ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ওযুর মাধ্যমে ওযুর ধৌত করা অঙ্গগুলো আমাদের জন্য নূর। এগুলোর মাধ্যমে নবীজি আমাদেরকে চিনতে পারবে। নবীজি বলেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতদেরকে কিয়ামতের দিন ডাকা হবে ওই অবস্থায় যে তাদের চেহারাগুলো আলোকিত থাকবে ওযু করার কারণে, অঙ্গগুলো চমকাতে থাকবে। ফামান ইস্তাতাআ মিনকুম আন ইউযিরা কুররাতাহু ফালিয়াফআল। যে ব্যক্তি চায় সেই আলোকে তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে, সে যেন বৃদ্ধি করে, অর্থাৎ বেশি বেশি যেন ওযু করে। তাছাড়া জান্নাতে প্রবেশের মাধ্যম হবে আমাদের ওযু। একটা চমৎকার হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান ওযু করে চমৎকার ভাবে এরপর 2 রাকাত নামাজ আদায় করে তার অন্তর এবং চেহারা নিয়ে আল্লাহ তাআলার সাথে সামনে দাঁড়ায় এবং একাগ্র চিত্তে পরিপূর্ণ চমৎকার ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করলে নবীজি বললেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস। তাহলে ওযুর এত ফজিলত রয়েছে। আমরা জেনেছি ওযুতে 4টি ফরজ আছে, যেটা বাধ্যতামূলক না হলেই না হয় আমাদের ওযু হবেই না। এমনকি এখানে কোন ত্রুটি থাকলেও ওযু হবে না। যে 4টি ফরজ সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে আমরা জানলাম, এটা আমরা জানি সবাই। সমস্ত মুখমণ্ডল ধৌত। মুখমণ্ডলের সীমাটা কি? সীমাটা হচ্ছে আমাদের যে চুল যেখান থেকে উঠে, এই কপালের চুল ওঠার জায়গা থেকে থুতনির নিচ পর্যন্ত, আর এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে চেহারা। ওয়াজহুন যেটাকে বলে ফেস, এটা মুখমণ্ডল বা চেহারা। এটা সমস্ত ধুইতে হবে। মানে ফরজ হচ্ছে একবার ধৌত করা ফরজ, 2 হাত কনুই সহ একবার ধৌত করা ফরজ। মাথা আমাদের হানাফি মাযহাব মতে মাথার 4 ভাগে একবার মাসেহ করলে কি হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়। সুন্নত হচ্ছে সমস্ত মাথা মাসেহ করা। এরপর 2 পা টাকলু সহ ধৌত করা, কোনো অংশ যেন ছুটে না যায়। এরপরে ওযুর কিছু আদব আছে, সুন্নত আছে, প্র্যাকটিক্যালি আমরা এই মুহূর্তে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ বলে ওযু করা, এর আগে নিয়ত করে নেওয়া। নিয়তটা করে নেওয়া, অনেকেই বলছেন নিয়ত না হলেও চলে, এটা মূল ইবাদত নয়, যেহেতু এটা ইবাদতের মাধ্যম, সেই হিসেবে নিয়ত না করলেও চলে। তবে কেউ কেউ বলে নিয়ত করা। তবে বিসমিল্লাহ বলাটা এটা ওযুর সুন্নত এবং আদব। সুনানে আবু দাউদের 101 নম্বর বর্ণনা, নবীজি বলেন লা সালাতা লিমান লা ওযু আলা। ওই ব্যক্তির নামাজ হবে না যার ওযু নামক পবিত্রতা গ্রহণ করা হয় নাই, ওযুর মাধ্যমে পবিত্র হয় নাই। ওয়ালা ওযু, আর ওই ব্যক্তির ওযু হবে না লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা আলাইহি। সুনানে আবু দাউদের 101 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলার নাম নেয় নাই ওই ব্যক্তির ওযু হয় না। অর্থাৎ বিসমিল্লাহ বলা এটা ফরজ, ওয়াজিব না, তবে সুন্নাত। বিসমিল্লাহ সহ ওযু শুরু করা। আরো ওযুর প্রত্যেকটা কাজের সাথে সাথে বহু দোয়া আছে, এগুলোতে আমরা নাই গেলাম, সংক্ষেপে আমরা বলি। আর ওযুর শুরুতে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, এটা অবহেলিত একটা সুন্নাত, আমরা অনেকেই করি না, মিসওয়াক করা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে শব্দ আছে 887 নম্বর বর্ণনায় আসছে, নবীজি বলেন লাউলা আশকুরা আলা উম্মতি আও আলান নাস। কোন বর্ণনায় আসছে যদি আমার উম্মতের জন্য আমি ভারী এবং কঠিন মনে না করতাম, কোন বর্ণনায় আসছে যদি মানুষের জন্য ভারী মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাতি। তাহলে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ করব, কষ্টকর মনে না করব। এর মানে এই আদেশ করেন নাই, আদেশ করলে কিন্তু ফরজ হয়ে যেত। আদেশ না করার কারণে বোঝা যায় এটা সুন্নাত, আর গুরুত্বপূর্ণ সুন্নাত। প্রত্যেক নামাজের সময় সহিহ বুখারীতে এসেছে, এজন্য শাফিঈ মাযহাবে আছে এটা নামাজের সুন্নাত। দেখবেন হারামাইন শরীফের ইমাম সাহেবরা যখন নামাজে তারা তখন পকেট থেকে মিসওয়াক বের করে এভাবে তারা ঘষেন। কিন্তু হানাফি মাযহাব মতে এটা ওযুর সুন্নাত, এবং হানাফি মাযহাব এত লজিক্যাল, এত চমৎকার, এটা বুঝাই যায় যে আমি যখন ওযু করছি, পবিত্রতা হাসিল করছি, তার আগে তার মাছ। তাছাড়া বর্ণনাও আছে, এই মুয়াত্তা ইমাম মালিকে আছে, নাসাই শরীফে আছে, এরপরে
as-সুনানুল কুবরা আছে, মুসনাদ আহমদে হাদিসটা আছে। হাদিসটা কি? লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিস-সিওয়াক। বুখারীর বর্ণনা মা কুল্লি সালাত, এই বর্ণনায় আছে মা কুল্লি ওযু, প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক করার আদেশ করতাম। সহিহ বুখারীর, অনেকে প্রশ্ন করেন বিদায় জবাব। এই সহিহ বুখারীর এই হাদিসের জবাব কি? হানাফি মাযহাব থেকে কি জবাব দেওয়া হয়? জবাব দেওয়া হয় যে সালাত শব্দের পূর্বে একটা ওযু শব্দ উজ্জু আছে, মানে মা কুল্লি ওযু ইস সালাতি, এটা উজ্জু আছে। যাই হোক, এটা ওযুর সময় গুরুত্বপূর্ণ সুন্নাত। তাছাড়া ফায়দা বলে তো শেষ করাই যাবে না। নবীজির হাদিসে আছে যে মিসওয়াক হচ্ছে আসিওয়াক মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব, মুখের পরিচ্ছন্নতা হাসিল হয়, পবিত্রতা হাসিল হয়, আর আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যায়। উলামায়ে কেরামরা বলেন যারা মিসওয়াকের অভ্যাস আছে যাদের, তাদের মধ্যে সময় ঈমান নসিব হয়। গুরুত্বপূর্ণ সুন্নাত। তাছাড়া শারীরিক দাঁতেরও বহু ফায়দা আছে। আরেকটা আদব হচ্ছে প্রত্যেকটা অঙ্গ তিনবার তিনবার করে দৌত করা, এটা একটা সুন্নাহ। এ সম্পর্কে সহিহ বুখারীর হাদিস আছে, 159 নম্বর হাদিস। বর্ণনা আমরা বলতে নাই গেলাম, সংক্ষেপে শেষ করছি। ডান দিক থেকে প্রত্যেকটা কাজ শুরু করা, অর্থাৎ জোড়া যত অঙ্গ আছে, যেমন হাত, পা, এগুলো জোড়া অঙ্গগুলো ডান দিক থেকে করা, ডান সাইডেরটা আগে করা, এটা সহিহ বুখারীর হাদিস। তাছাড়া আমরা ওযু নিয়ে আজকেই শেষ করছি সংক্ষেপে। ওযু ভঙ্গের কিছু কারণ আছে, অনেক কারণ আছে, তার মধ্যে বাছাই করা আমাদের রিলেটেড কিছু কারণ আমরা বলি। এটা হচ্ছে পেশাব পায়খানা করলে আমাদের ওযু ভেঙে যায়, এটা আমরা জানি, যেটা সহিহ বুখারীর 135 নম্বর হাদিস থেকে আমরা বলেছি। তাছাড়া আরেকটা কারণ আছে যে বায়ু বের হওয়া, লজ্জা বলার কিছু নাই। কোরআনের আয়াত আছে ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না। এটা একটা বর্ণনায়ও আছে কানজুল মানে এই কথাটা। হাদিস কি? ইদা ফাসা আহাদুকুম, যখন কেউ নিঃশব্দ বায়ু ত্যাগ করে, আও দারাতা, অথবা শব্দসহ বায়ু ত্যাগ করে, যে কোনো অবস্থায় বায়ু নির্গমন হলে ফালিয়াতাওয়াদ্দা, নবীজি বলেন ওযু করতে হবে, ওযু করে নেওয়া জরুরি। তাহলে বায়ু নির্গমন এটা ওযু ভঙ্গের কারণ। গভীর ঘুম, আমি যে অবস্থায় বসেছি এই অবস্থায় যদি আমার তন্দ্রা আসে, এটা ওযু ভাঙবে না। কিন্তু ঠেক লাগিয়ে হেলান দিয়ে কেউ যদি ঘুমায় তাহলে ওযু ভেঙে যাবে। সুনানে আবু দাউদের 203 নম্বর বর্ণনা আসছে যে হুকা উসাহিল আইনান, উভয় চোখের পশ্চাৎদ্বারের সংরক্ষণকারী। উভয় চোখ হচ্ছে আমাদের যে দুইটা অঙ্গ, বায়ু বের হওয়ার বা প্রস্রাব বের হওয়ার, এটা দুইটা অঙ্গের রক্ষাকারী হচ্ছে চোখ। অতএব ফামান নামা, যে ব্যক্তি ঘুমিয়ে পড়লো, অর্থাৎ চোখ ঘুমানো, তাহলে ফালিয়াতাওয়াজ্জা, সে ওযু করতে হবে, অর্থাৎ ঘুমালে ওযু ভেঙে যায়। মূলত এটা একটা কারণ বুঝবেন, ইসলামের প্রত্যেকটা বিধানের রহস্য আছে, হিকমত আছে। বায়ু নির্গমন মূলত ওযু ভঙ্গের কারণ, এই ঘুমটা মূলত ওযু ভঙ্গের কারণ না। কিন্তু ঘুমালে সাধারণত আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শিথিল হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে বায়ু বের হয়। এজন্য ওযু করতে হবে। একটা হাসির কথা বলি, একজন ইসলাম বিদ্বেষী একদিন প্রশ্ন করেছে কি, যে একদিক থেকে বায়ু বের হলো, প্রস্রাব করলেন এক রাস্তা দিয়ে, দুইতে হয়ে অন্য জায়গায়। তখন আমাদের একজন আলিম চমৎকার জবাব দিয়েছিলেন। ওনাকে একটা আঘাত করেছিলেন, যে আপনাকে আঘাত করার ফলে পানি বের হল চোখ দিয়ে, অথবা আঘাত করেন নাই, একথা বলেছেন, একটা ব্যথাঘাত কাউকে করা হবে, একটা বাচ্চাকে কাঁধে কোন দিক দিয়ে, চোখ দিয়ে কাঁধে, চোখ দিয়ে পানি বের হয়, তাহলে আঘাত এক জায়গায়, চোখ দিয়ে পানি বের হয় কেন? এটা ইসলামের মানে অনেক জবাব আছে। কোরআন হাদিস দিয়ে জবাব দিলে কিছু মানুষকে আপনি বোঝাতে পারবেন না। নাস্তিকদেরকে সবই কোরআন হাদিস দিয়ে যদি দলিল দিতে যান, তারা মানবে না। যাই হোক, এটা হচ্ছে ঘুমটা ওযু ভঙ্গের কারণ, যেই ঘুমে নিজের শরীরের উপরে কোনো কন্ট্রোলিং থাকে না। আরেকটা আছে রক্ত বের হওয়া, এটা ওযু ভঙ্গের কারণ। হানাফি মাযহাবে রক্ত বের হওয়ার পরিমাণটা কতটুকু? যদি কোন জায়গা থেকে রক্ত বের হয়ে ওই জায়গাটা অতিক্রম করে, গড়িয়ে পড়ে, ওই পরিমাণ রক্ত বের হয়, তাহলে এটা কি? ওযু ভঙ্গের কারণ। বমি, এটা ওযু ভঙ্গের কারণ। বমিরও একটা পরিমাণ আছে, যদি মুখ ভর্তি পরিমাণ বমি হয় তাহলে এটা ওযু ভঙ্গের কারণ। এই বিষয়গুলো ওযু ভঙ্গের সাথে সম্পর্কিত। অনেক সময় আমাদের কিছু ভুল হয় ওযু করার ক্ষেত্রে, আমাদের ওযুর অঙ্গগুলো শুকনা থেকে যায়। শুকনা থাকা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে সতর্ক করেছেন। সহিহ বুখারীর 165 নম্বর বর্ণনা, নবীজি বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার,
যাদের টাকনু শুকনো থেকে যায় তাদের জন্য ধমক, শাস্তি, ভয়াবহতা নবীজি বলেছেন। অজুতে শুকনো রাখা যাবে না। অনেক সময় আমরা অজুতে তাড়াহুড়া করি অথবা অজুর পরিপূর্ণতা রক্ষা করি না। চমৎকার একটা ফুসফুন্নি হাদিসে নবীজি বলেছেন, সহিহ মুসলিম শরীফের 610 নম্বর বর্ণনা। নবীজি বলেন, আলা ইয়াদুল্লুকুম আওয়ালা ইয়াদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, তোমাদের দারাজাত এবং মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। তখন নবীজি তিনটা কথা বলেছেন যার মাধ্যমে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। এক নম্বর, ইসবাগুল ওযু'i আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। এই কথাটা বিশেষভাবে আমাদের শীতের সিজনের সাথে রিলেটেড। শীতের সময় অনেকেই ওযু করতে চায় না বা ওযু করলেও কষ্ট বোধ করে, অথবা অনেকে ওযুকে জোহরের সময় ওযু করেছেন, আসর, মাগরিব, এশা আরো তিনও আদায় করতেছেন, এখানে খুব ক্রেডিট নেন। গরমের সিজনে ঠিকই বারবার ওযু করে। ওযুকে প্রস্রাব পায়খানার প্রেসার থাকা অবস্থায় ধরে রাখা, চেপে রাখা, এটা কি নয়? ঠিক নয়। তাছাড়া পরিপূর্ণরূপে ওযু করা, এটা গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির কারণ। 2 নাম্বার, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করা গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির কারণ। আরেকটা আমল, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটা হচ্ছে গুনাহ মাফ হওয়া এবং মর্যাদা বৃদ্ধির কারণ। আরেকটা বিষয় আমরা করে থাকি যে ওযুর ক্ষেত্রে যে ভুলটা হয়, এটা হচ্ছে আমাদের পানির অপচয় হয়ে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ পানি দিয়ে ওযু করতেন? আমি কি আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে ওযু দেখাতে হবে? ট্যাপে যে ওইখানে মুশকিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্র দিয়ে ওযু করতেন। প্রাথমিক অবস্থায় আপনি ওযু শিখতে গেলে ওইখান থেকে পারবেন না। তাছাড়া আমাদের ট্যাপে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে বেশি পরিমাণে পানি আসে, খুব চতুর্দিকে ছিটে পানিটা পড়ে। অনেক ট্যাপ আছে, আমরা দেখেছি অনেক মসজিদে আছে যে স্মুথলি পানি পড়ে। এই ট্যাপগুলো যদি লাগানোর ব্যবস্থা করা যায়, অনেকের এই ট্যাপের পানি পড়ার আওয়াজে আমাদের নামাজের বিঘ্নতা সৃষ্টি হয়, দেখবেন নামাজগত অবস্থা। তো এইগুলাতে একটু কারেকশনের দরকার আছে। তো পানির অপচয় কোনো অবস্থাতেই করা যাবে না। সর্বশেষ এই হাদিসটা বলে শেষ করছি আমরা। ইবনে মাজার 425 নম্বর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্ব দিয়ে অতিক্রম করছিলেন। অবস্থায় যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন, তখন নবীজি বলেন, মা হাদা সাফ, হে সাদ, তুমি কি অপচয় করছো? ফাকালা আফিল ওযুই ইসরাফ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওযুতে আবার কি অপচয় আছে নাকি? তখন নবীজি বললেন, নাম, হ্যাঁ অবশ্যই। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারি, ওযুতে অপচয় আছে মানে অবশ্যই আছে। এমনকি যদি তুমি প্রবাহমান নদীতে ওযু করো, সেখানেও পানির ব্যবহার করা যাবে না। একটা লিমিটেড পানি ব্যবহার করতে হবে। সর্বশেষ কথা, আমাদের ওযু, আমাদের নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, এটা তিরমিজির হাদিস 4 নম্বর বর্ণনা। আর ওয়া মিফতাহুস সালাতিল ওযু, আর ওযু হচ্ছে নামাজের চাবি। নামাজ ওযু ছাড়া হবে না। আর ওযুর বিকল্প কিছু বিষয় আছে, আপনারা জানেন যে ওযু এবং গোসল উভয়টার বিকল্প আছে কি? তায়াম্মুম, অর্থাৎ পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে 3টা: ওযু, গোসল এবং ওযু গোসল সম্ভব না হলে যে সমস্ত ক্ষেত্র আছে, কারণ আছে, উযর থাকলে, শরঈ উযর যেগুলো শরীয়তে গ্রহণযোগ্য উযর থাকলে আমি ওযুর বিপরীতে তায়াম্মুম করতে পারি, মাটি, পাথর, বালুর মাধ্যমে। তার তরিকা আছে, আমরা বলবো ইনশাআল্লাহ, আলোচনায় আসবে হয়তো। আর গোসলেরও বিকল্প আছে, সেটা তায়াম্মুম। এই গোসল বলতে কোন গোসল? ফরজ গোসল। ফরজ গোসল ফরজ হয়ে গেছে, একজন জননী নাপাক ব্যক্তি গোসল ফরজ লাজিম হয়ে গেছে, কিন্তু গোসল করতে তিনি সক্ষম না, পানি ব্যবহার করতে সক্ষম না, তায়াম্মুম দিয়ে চলে। এটারও তরিকা আছে। তো তায়াম্মুমের বিষয়ে আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে আমরা ওযুর বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। তো এইটার দিয়ে আমি কিভাবে দেখাবো? একটা বোতল বা পাত্র হলে, জি, ওযু রিলেটেড দুটো প্রশ্ন করতে পারি। আমরা যে মানে বেশি ওযু করি না, জি, হাত মাসাল্লাহ হলো হাত দিলাম নলি, আমার হাত শুকিয়ে যায়, এটা পাঁচ বার আগে আমি 5 দিন নলি দিলাম, তো জি, হাত শুকিয়ে গেল, আবার কি ওযু হবে? আবার
না লাগবে না, আমি তো লাগবে সব কিছু বললাম শুকায় না পুরোপুরি শুকায় না। বললাম হাত দিয়ে শুকাই গেছে খাওয়া দাওয়ার আগে শুকাই গেছে বুঝতে হবে ওই যে নদী করলাম বাদ দিয়ে জি, তখন দেখা যায় হাত শুকাই গেছে আমার খাওয়া দাওয়ার আগে সাধারণত ওজন অবস্থায় শুকায় না। আর আমি মূলত প্র্যাকটিক্যালি ওই জায়গায় না যে এখানেই আমি দেখাই আসলে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও।